কিটা? এটা ইন্ডিয়া। দেখবি তো? হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? বিদেশে দিন যাপনের আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কার কার এইটা? এইটা কার? কে দিয়েছে? কে দিয়েছে? জোরে। আজ 14ই এপ্রিল 2019 সালের এই 14ই এপ্রিল দিনটিতেই ধরাধামে আবির্ভূত হয় আমাদের বাবু। তাই আজকে বাবুর 5 বছরের জন্মদিন। আর এই জামা কাপড়গুলো ও দিদা পাঠিয়েছে, যদিও চয়েস করেছে বাবুই এখান থেকে, তারপরে সেগুলো অর্ডার করা হয়েছিল, তারপরে সেগুলো দিদা এখানে পাঠিয়েছে। আর জন্মদিনের দিন সকালবেলায় পার্সেলগুলো পেয়ে বাবু হয়ে গেছে প্রচণ্ড খুশি। কেন শুধু একা বাবুর না, বাবুর বাবা মা সবারই এখানে জামা কাপড় ছিল। যেহেতু বাবুর জন্মদিন আর পয়লা বৈশাখটা একদম পিঠোপিঠি বা একই দিনে, এই বছর একই দিনেই যদিও দুটো পড়েছে, এই জন্য বাবুর বাবা মারও কিন্তু অনেক রকম শপিং ছিল এখানে। আর এই জামাটা বাবু আবার দোকানে গিয়ে নিজের চয়েস করে কিনে এনেছে। বাবু যেহেতু খুব স্পাইডারম্যান পছন্দ করে, তাই এবার সব জামা কাপড়ই ছিল স্পাইডারম্যানের। যেহেতু বাবু আর ওর বাবা এবারে একই রকম কালারের প্যান্ট কিনেছে, তাই এই বাবু প্রথমে এই প্যান্টটা থেকে হকচকিয়ে গেছিল। এটা বাবু। ভালো। ঘরেতে না, একটা দুধি পাঠিয়েছে, দাদা পাঠিয়েছে। ভালো হয়েছে? কে দিয়েছে তোমাকে এটা? তোমার কিসের গিফট? আর 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 কিসের গিফট? না না, মানে কি জন্য দিয়েছে? অ্যানিভার্সারি, নম পুজো, ঠাকুরের পুজো, কি জন্য দিয়েছে এটা? অ্যানিভার্সারি। ও আগের দিন রাত্রিবেলা আমি ছোট ছোট প্যাকেটগুলো তৈরি করছিলাম, যে সমস্ত বাবুর বন্ধুরা বাবুর জন্মদিনের দিন সন্ধেবেলা বাবুর সাথে কাটানোর জন্য আসবে, তাদেরকে এই ছোট ছোট প্যাকেটগুলো দিলে তারাও খুব খুশি হয়ে জিনিসগুলো নিয়ে বাড়ি যাবে এবং পরে সেগুলো খেলবে। তো আমাদের এখানে একটা ওয়েবসাইট আছে, তার নাম হচ্ছে তেমু, অ্যাপ্লিকেশনও বলতে পারেন। সেই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে সেখান থেকে আমি এই জিনিসগুলো কিনে নিয়েছিলাম। এখানে প্রায় 128 রকম খেলনা ছিল, ছোট ছোট খেলনা। তো যেহেতু আমার বাড়িতেও বাচ্চারা আসবে, আবার স্কুলেও প্রায় 24টা মতো বাচ্চা আছে, তাদের সবাইকে দিতে হবে, এর জন্য আমি একেবারে একটা বড় ম্যাক্সি প্যাক অর্ডার করেছিলাম। তো এখানে বিভিন্ন রকমের খেলনা ছিল, যেগুলো ছোট ছোট ঢুকিয়ে দিলাম। আমি বাঁশি অর্ডার করেছিলাম, বাঁশিগুলো তো দেখতেই পেলেন, প্রথমে ঢুকালাম। আর এইখানে আমি 1 বোতল বাবেল কিনে নিয়েছি, আর এই বাবেলের কন্টেনারগুলো কিনে নিয়েছি। এই কন্টেনারের মধ্যে এবারে বাবেলগুলো এই বোতল থেকে ঢেলে সেগুলো এবারে প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দেবো। যেহেতু স্কুলের 24টা বাচ্চা আর বাড়িতেও প্রায় এরকম প্রায় 8-10টা বাচ্চা হবে, তাই একেবারে আমি বড় বড় ম্যাক্সি প্যাক অর্ডার করেছি। আর ওখানে যে একটু আগে যে দেখলেন আয়নাগুলো দিলাম, সেখানে বাড়িতে কিছু মেয়ে বাচ্চা আসবে, তাদের জন্য প্যাকেটে আমি আয়না দিয়েছিলাম। কারণ বাচ্চা মেয়ে সাজতে তো পছন্দ করবে, আয়না পেলে খুবই খুশি হবে। আর এখানে 2টো করে চকলেট আর 1টা করে বেলুনও দিয়েছিলাম। বাবুর বাবার ইচ্ছা অনুযায়ী বাবুর দাদা আর দিদি চলে গেছিল এই অনাথ আশ্রমটায়। এই বাচ্চাগুলোর সাথে কিছুটা সময় কাটিয়ে বাবুর 5 বছরের জন্মদিন উপলক্ষে তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে আমরা কিন্তু সবাই খুব খুশি হয়েছি। আর ওরা কিন্তু খুব মন থেকে বাবুকে উইশ করেছে এবং ভিডিও কলে বাবুকে কিন্তু সবাই হ্যাপি বার্থডে বলেছে। আর ওদেরকে দেখে আমার বাবুও যেন অদ্ভুতভাবে খুব খুশি হয়ে গেছিলো। আর আগের দিন রাত্রিবেলা ঘরে থাকা বাবুর খাওয়ার 2টো কেক আর এই 2-4টে মোমবাতি জ্বালিয়ে বাবুকে কিন্তু আমি খুব খুশি করতে পেরেছিলাম। ও কিন্তু খুব খুশি হয়ে গেছিলো হঠাৎ এই কেকটা দেখে। কিন্তু ওর মাথায় ছিল ও যে কেকটা জন্মদিনের সন্ধ্যের জন্য অর্ডার করেছে সেটা কেন এখনও আনা হয়নি। তো আমরা বললাম এইটাই এখন রাত্রিবেলা কেটে নে, কারণ কালকে সকালবেলা ওই কেকটাও বাড়িতে ডেলিভারি হয়ে যাবে।
ঘরের সমস্ত রকম কাজ শেষ করে চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে জানলা দিয়ে তো বাইরেটা আমার এরকম দেখা যায়, রান্না করতে করতেই জানলার দিকে তাকালেই যেন মনটা ভালো হয়ে যায়। আর আজকের ওয়েদারটা ছিল খুবই সুন্দর। আর এখানে আমার প্রায় অর্ধেক রান্না হয়েই গেছে। এখানে মাটনটা কষে গেছে, প্রায় প্রায় হয়ে এসছে, আর হয়তো কিছুক্ষণ হবে। এখানে পায়েসটা বসিয়ে দিয়েছি, আর এদিকে চিকেনের যে রোস্টটা করেছিলাম সেই রোস্টটা নামিয়ে নিচ্ছি। যেহেতু সন্ধ্যে থেকে সবাই আসতে শুরু করবে, এর জন্য সকাল সকাল রান্নাটাই শেষ করে রাখতে হবে। এবং শেষ করার পর আবার রান্নাঘরটা গোছানোর কাজ করতে হবে। আর এইখানে কিছু চিকেন বার করে রেখেছি ডিপ ফ্রোজ করার জন্য, এইগুলোকে ফ্রাই করা হবে। সেটা ওর বাবাই করবে, কারণ আমি শুধু প্রিপারেশনটা করে রাখছি। আর এখানে সমস্ত যেগুলো দিয়ে টেবিল সাজানো হবে বা যে ড্রিঙ্কসগুলো রয়েছে, কোক, তারপরে জুস বাচ্চাদের জন্য, সমস্ত কিছু ওখানে রেডি করে রেখেছি, শুধু টেবিলের উপর নিয়ে যাব। আর এখানে বাবা আর ছেলে মিলে বসে গেছে বেলুন ফোলাতে। আর বেলুন তো এত বেলুন হাতে বা মুখ দিয়ে তো ফোলানো সম্ভব নয়, তাই এই একটা বেলুন ফোলানোর মেশিন কিনে এনেছে বাবুর বাবা। তো ওটা দিয়ে প্রায় 100 পিস মতো বেলুন ফুলিয়েছে, ওটা দিয়ে ফোলাচ্ছে। আর এইখানে আমি রান্না করে রান্নাগুলোকে হালকা গরম রাখার জন্য ওই ওভেনের মধ্যে ঢুকিয়ে রাখছি। আর এখানে পায়েসটাও প্রায় হয়ে গেছে। আর পায়েসের জন্য দুধটা এতক্ষণ ধরে জাল করে ফুটিয়েছি যে পায়েসটার কালারটা অন্যরকম হয়ে গেছে, মনে হচ্ছে যেন গুড় দিয়ে তৈরি করা, কিন্তু একদমই গুড়ের পায়েস ছিল না। ওটা পুরোপুরি চাল এবং দুধ আর চিনিরই ছিল। শুধু দুধটাকে অতক্ষণ ধরে ফুটিয়ে একদম ঘন করে ফেলার জন্য কালারটা এত সুন্দর এসেছিল। আর সবারও কথা অনুযায়ী পায়েসটা কিন্তু খেতেও খুব সুন্দর হয়েছিল। আর এখান থেকে বারবার আমি রান্না করছি আর ঘরে গিয়ে দেখছি কতদূর বেলুন ফোলানো হলো। এই যত বেলুন সব আমি ফুলিয়েছি, কিন্তু হ্যাঁ এখন ক্রেডিট নিচ্ছে মা। আর এই যে বেলুন ওদের শুয়ে রয়েছে, হ্যাঁ এবার বেলুনের আর্টসটা তৈরি করার জন্য এইগুলো না দোকান থেকে কিনে এনেছিলাম। তো এইগুলোর মধ্যে ওই যে বড় প্যাকেটগুলো আছে না, ব্যাগগুলো, এগুলোর মধ্যে কিন্তু এক ব্যাগ জল ভরতে হয়েছে, খুব ভারী হয়ে গেছিলো এগুলো। তারপরে এই স্ট্যান্ডগুলোকে এর মধ্যে এভাবে ফিট করে তার মধ্যে বেলুনগুলো দিয়ে বেলুনের আর্টসটা বানাতে হবে। খুব একটা টাফ না হলেও এই মানে ট্রিক্স আছে এটা করার জন্য। তো এটা ঠিক করে করতে পারলে আর্টস কিন্তু খুব সুন্দর হবে। আর এই এখন যে দিকটায় আমরা আর্টসটা তৈরি করছি সেই দিকটায় মনে হয় না আর্টসটা ভালো বানালে পরে সেটা ভালো লাগবে, আর বাচ্চারা দাঁড়িয়ে সেখানে ভালো করে কেক কাটতে পারবে, কারণ জায়গাটা একটু চওড়ার দরকার আছে। আর টিভিটা আটকে গেলে কি হবে, তো এখানে তো বাবুরা বাচ্চারা নাচবে গাইবে, তার জন্য টিভিটা দরকার না। তো এটা আটকে গেলে তো এখানে অসুবিধা। এই জন্য এখনও আপাতত ডিসাইড করে উঠতে পারিনি যে আর্টসটা কোন দিকে করবো। আগে বাড়িয়ে দেখছি আর্টসটা কেমন লাগে দেখতে। আর আপনারা নিশ্চয়ই ছোটো ছোটো হাতগুলো দেখে বুঝতে পারছেন যে বাবু কিন্তু এই ভিডিওটা করছিল। আমি কিন্তু জানিও না যে ভিডিওটা করেছে, পরে দেখতে পাচ্ছি যে এটা হয়েছে। সুন্দর হয়েছে। আরেকটা বেলুন এবারে এখানে আর্টসটা করে দেখলাম যে জায়গাটা একদম স্পেসটা ন্যারো হয়ে যাচ্ছে, তো এখানে বাচ্চারা দাঁড়িয়ে কেকও সেরকম ভালো করে কাটতে পারবে না। এবার কি হলো, আর্টসটা সরানোর পালা। তো দেখুন পুরো আর্টসটা তৈরি করে ফেলার পর সেটাকে আবার সরিয়ে এদিকে নিয়ে এলাম। আর উপরে হ্যাপি বার্থডে বা স্পাইডারম্যানের যেগুলো বাবু কিনেছে ডেকোরেশনের জন্য, এগুলো সব লাগিয়ে নিলাম। আর টিভিটাও এখানে খালি রইলো, তাহলে টিভিতে গান চালানো হলে বাচ্চারা সুন্দর করে নাচতে পারবে। তো এই যে ফাইনাল লুক আমার বেলুনের আর্টসের, তো সবাই জানাবেন অবশ্যই এটা দেখতে কেমন হয়েছে। আর এখানে বাবু দেখুন কি আনন্দ লাগছে। তুই ঘরে ভ্যাকুম মার। ঠিক আছে, বসে বসে। এবারে ঘরদোর গুছিয়ে এবার সবার স্নানের পালা। বাবুকে আগে স্নান করাতে হবে। আর এখানে বেলুনটা পুরো সাজিয়ে ফেলেছি, আর টেবিলটাও অ্যারেঞ্জ করে ফেলেছি। এখানে টেবিলে সমস্ত প্লেট দিয়ে যা যা টেবিলে দেওয়ার কথা সমস্ত দিয়ে সমস্ত গুছিয়ে রেখেছি, যাতে সবাই গেস্ট আসতে শুরু করলে যাতে কোনো অসুবিধা না হয়। আর এখানে বাঙালির মতে বাবুকে তো একটু পায়েস দিতেই হবে, তার জন্য ওকে এখানে বসানো হয়েছে।
ওটা পুরো যেটা হ্যাপি বার্থডে হ্যাঁ হ্যাঁ উপর থালা চলে গেল এদের উপর থালা এদের উপর থালা এটা যে সোনার রূপর এটা রূপর ঠাকুরের জন্য নিয়েছি রূপর কিন্তু সোনার জল দিয়ে ধোয়া বাবু এবার अरे ये देखो कैमरा है ये कैमरा বাঙালি মতের আশীর্বাদ পর্ব শেষ করে এবার চলে এসেছি বিদেশি মতের আশীর্বাদ পর্বে। এখানেও যদিও বাবুকে সবাই উইশ করবে, এই জন্য এটা আরেকটা আশীর্বাদ পর্ব। তো এখানে আমরা কেক কাটবো এবং বিভিন্ন রকম স্ন্যাক্সের আইটেম আপাতত স্টার্টার হিসেবে রেখেছি। তারপর তো মেন কোর্সে কী কী আছে এটা তো তখন আগেই দেখিয়ে দিয়েছি। তো এখানে হ্যাপি বার্থডে গান চালিয়ে দেওয়া হয়েছে টিভিতে। আর এখানে বাবুর একটি বন্ধুর মা চলে এসেছে, তো ও অনেকটা আমাকে হেল্প করেছে সে টেবিলগুলো সাজাতে। তারপর এখানে মোটামুটি বাবুর বন্ধুরা আস্তে আস্তে সবাই ঢুকতে শুরু করছে এবং ওরা এবার এখানে আমি সব বাচ্চাদের প্লেট দিয়েছি, একটু একটু করে প্লেটের মধ্যে সমস্ত খাবার সে দিয়ে যতটা খাবে ওখান থেকে সে নিয়ে খাবে। তো বাচ্চা তো সবাইকে হাতে একটুখানি করে তুলেই দিতে হয়। তো এখানে দেখুন সবাই নিজেদের মতো নাচছে, মানে পার্টি ফুল দামে বাবুর জন্য শুরু হয়ে গেছে। এবার যথারীতি বাবুর বাবা 6টার মধ্যে কেক নিয়ে হাজির হয়ে গেছে। তখন প্রায় সন্ধ্যে 6টা বেজে গেছে। 6টার সময় যদি টাইম দেওয়া ছিল কেক কাটার, তো এখানে একটা বেকারি, আমাদের বাড়ির পাশে একটা বেকারি আছে, সেখান থেকেই কেকটা নিয়েছিলাম। কেকটা খেতে এত সুন্দর ছিল এবং বানিয়েছিল খুব সুন্দর, যেরকম আমি ডিজাইন দিয়েছিলাম। অ্যাকচুয়ালি বাবু যেটা চয়েস করেছিল ফোর্টনাইট থিমে, সেরকমই কেক তৈরি করা হয়েছে। বাবু তুই কাটতে হবে, তুই কেটে দাও। তো বাবু প্রথমে কেকটা কেটেই নিজে খেয়ে নিয়েছিল। এটা মানে সবচেয়ে ভালো লেগেছিল আমার কাছে, যে কেকটা আনা আমার সার্থক হয়েছে, কারণ বাবু খেয়েছে। তারপরে বাবু একা একা কেটে ওর বন্ধু বান্ধবকে সবাইকে দিচ্ছিল, তো আমি নিয়ে নিলাম হাত থেকে, কারণ পড়ে যেতে পারে, বাচ্চারা কেক খেতে পারবে না, তো প্লেটে করে দিতে হবে, তারপরে ওরা খেতে পারবে। তো আমি এবার একটুখানি বাবুর সাথে আমরাও একটু ফটোশ্যুট করে নিচ্ছি, তারপর চলবে কেক কাটার পালা। কেকটা কিন্তু যথেষ্ট বড় ছিল, কিন্তু এতগুলো লোক মিলে খেয়েও আমরা কিন্তু উপরটুকুই খেতে পেরেছিলাম, তলাটুকু প্রায় আমার 7 দিন রেখে দিয়েছিলাম খাওয়ার জন্য। আর এরপরে এসেছি বাবুর সেই যে গিফট প্যাকগুলো আগের দিন রেডি করলাম না, সেগুলো ডিস্ট্রিবিউট করার জন্য।
এবারে ঘরগুলো সমস্ত ভ্যাকিউম করে নিয়ে, কারণ দেখতেই পেলেন যে ওই যে রুমগুলো কাটানো হয়েছে, কাগজের প্রচুর কাগজ পড়েছিল, সেগুলোকে ভালো করে ভ্যাকিউম করে নিয়ে চলে এসেছি গিফট খোলার জন্য। কারণ বাবুর তো আর তর্স হয়েছে না কখন এগুলো খুলবে, তো এতক্ষণ কোনো রকমে নিজেকে কন্ট্রোল করেছিল, কারণ ঘরদোর খুব নোংরা ছিল, সেগুলো সব পরিষ্কার করে তারপরেই এখন এসেছি গিফট খোলার জন্য। তো এই গাড়িটা বাবুর একটি বন্ধু দিয়েছে, তো সেটাকেও আগে খুলছে, কিন্তু এখানে একটা অন্য ধরনের ব্যাটারি লাগবে, যেটা আমার ঘরে আপাতত অ্যাভেলেবেল ছিল না। তো এটাকে পরে অ্যামাজন থেকে অর্ডার করে ব্যাটারিটা আমি অর্ডার করে আনিয়েছি এখানে লাগানোর জন্য। এটা একটু ডিফারেন্ট টাইপের ব্যাটারি দেখলাম আমি এখানে। তারপরে আস্তে আস্তে আরও যা যা খেলনা আছে সবই মনে হচ্ছে আজকে খুলে ফেলবে, যদি আমি বারণ করছি একবারে সব খুলতে না, কারণ বাবুর প্রচুর খেলনা, প্রচুর খেলনা, মানে এইগুলো রাখা আমার পক্ষে এখন দুর্বিষহ হয়ে উঠেছে যে আমি কোথায় রাখবো। আর ফেলে দেওয়ার মতো না যে সব ভাঙাচোরা খেলনা আছে ফেলে দেবো, তা না, সবই গোটা নতুন। এবারে দেখা যাক এই খেলনাগুলো নিয়ে বাবু এখন কী করে। তো এটা 2 নম্বর বাক্স খুলছে, এটাও খুব সুন্দর একটা ডাইনোসর ভিতরে ছিল, তো সেটাকে ব্যাটারি লাগিয়ে দেওয়া হয়েছে। ব্যাটারি লাগিয়ে দিয়ে ও সেই ডাইনোসরটা নিয়ে ভালো মতোই খেলেছে আর কি। বাচ্চা তো, বাচ্চাদের সব কিছুই মানে প্রথম 1-2 সপ্তাহ খুবই ভালো লাগে, তারপর এগুলো আবার পুরনো হয়ে গিয়ে নতুন চায়, তখন আবার ওই পুরনো আগে যেগুলো অনেকদিন বাদে খেলে সেইগুলো আবার নতুন বলে বার করে দিই আর কি। এখন আর সেই বোকাটা বানানো যায় না, ছোটোবেলায় এরকম বোকা বাবুকে আমি অনেকেই বানিয়েছিলাম। এটা কি দেখি, এটা কে দিয়েছে? এটা আহমেদ, ওরে পাপনদা। আচ্ছা, আহমেদটা নিয়ে আরেকটা নিয়ে, এটা পরে খোল, রাখতে এগুলো পরে খোল, আর রেখে রেখে খোল। এটা কিনেছে দাদা, না আগের দিন কিনেছে অঙ্ক, আগের দিনের মোটর বাইকটা নিয়ে এটা রেখে দেখ, খুলিস না, দিয়ে দে। তো বাবু একের পর এক খেলনা খুলতে থাকুক আর একটা করে ব্যাটারি লাগাতে থাকুক। তো ব্লগটা আজকে এই পর্যন্তই রাখলাম, দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগের সাথে খুব শিগগিরই। ততক্ষণ সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সবাই বাবুকে অনেক অনেক আশীর্বাদ করবেন যাতে ও অনেক বড় হয় আর যেন খুব ভালো একটি মানুষ হয়।